আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। ইতকান ইনস্টিটিউট আয়োজিত আমাদের একটা নিয়মিত প্রোগ্রাম হতো আগে, দিন টক নামে। সেটা আমরা প্রতি সপ্তাহেই করতাম, কিন্তু নানা ব্যস্ততার কারণে সেটা আমাদের আর হয়ে উঠছে না। তো এর বদলে আমরা এখন নতুন একটা প্রোগ্রাম করছি, বিশেষ বিশেষ উপলক্ষকে সামনে রেখে। যখন যেই একটা বিশেষ আমলের সময় আসে, বিশেষ একটা ইসলামী জিন্দেগির মধ্যে গুরুত্বপূর্ণ সময় চলে আসে, বিশেষ কোনো আমল, বিশেষ কোনো সময় দিবস চলে আসে, তো সেটাকে কেন্দ্র করে আমরা বিভিন্ন সময় ওয়েবে আমরা সেমিনার করে থাকি, ওয়েবিনার করে থাকি। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা ইনশাআল্লাহ আমাদের এই সময়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, গতকাল থেকে আমাদের জিলহজ মাস শুরু হয়ে গিয়েছে। তো এই জিলহজ মাসের মধ্যে আসলে মুসলমান হিসেবে আমাদের করণীয় কি, আমাদের বর্জনীয় কি, এটাকে আসলে কেন আমরা গুরুত্ব দিব, ইসলামে এটাকে আসলে কেন গুরুত্ব দিতে বলা হয়েছে, এই বিষয়গুলো ইনশাআল্লাহ আজকে আমরা এখানে আলোচনা করব। তো আমি আমার স্লাইডটা এখানে শেয়ার করে দিচ্ছি। তো আজকে আমাদের মূল যে আলোচনার বিষয়, যে টপিকে আজকে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব, সেটা হচ্ছে কোরআন ও হাদিসের আলোকে জিলহজ মাসের প্রথম দশকের ফজিলত ও আমল। এই প্রথম দশক যেটা চলছে, যদি আমরা এটা আরো আগে করতে পারতাম আরো বেশি ভালো হতো, কিন্তু মন্দের ভালো হিসেবে একেবারে না হওয়ার চাইতে আমরা যাতে কিছু না কিছু জানতে পারি, কিছু না কিছু বুঝতে পারি, সেই একটা বিষয়কে সামনে রেখে আমরা আজকে এই জিলহজ মাসের প্রথম দশক, 1 তারিখ ইতিমধ্যে চলে গিয়েছে, বাকি আরো 10 দিন আছে। এই 10 দিনে আমাদের করণীয় কি, বর্জনীয় কি, এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা এখানে আলোচনা করব। তো প্রথমেই একটা বিষয় আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা ইসলাম ধর্মকে মানি বা অন্যান্য ধর্ম যেগুলো আছে, যেগুলোকে ইসলাম মূলত আল্লাহ মনোনীত ধর্ম হিসেবে স্বীকারোক্তি দেয় না, স্বীকৃতি দেয় না, সে সমস্ত ধর্ম বা আমাদের যে বিভিন্ন জাতীয় যে জীবন থাকে, সেখানেও কিছু গুরুত্বপূর্ণ দিবস থাকে, বিভিন্ন সময় থাকে। যেমন আমরা আমাদের জাতীয় যে জীবন যেটা আছে, সেখানে আমরা দেখি যে স্বাধীনতা দিবস থাকে, বিজয় দিবস থাকে, আরো নানা রকম বিষয় আমাদের এই জাতীয় জীবনের মধ্যে অনেক সময় চলে আসে। তো ঠিক একইভাবে আমাদের এই আল্লাহ মনোনীত একমাত্র ধর্ম ইসলামের মধ্যেও কিছু ফজিলতপূর্ণ সময় আছে। সবগুলো সময় কিন্তু আসলে একরকম হয় না। কোনো সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য বিশেষ কিছু রহমত দিয়ে রাখেন, মানুষের জন্য বিশেষ কিছু ফজিলত দিয়ে রাখেন। আবার কোনো সময়ের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সেগুলো দেন না। তো আল্লাহ রাব্বুল আলামিন এই যে কিছু ফজিলত দেন না, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এক বিপুল হিকমত তিনি লুকিয়ে রেখেছেন। এগুলো আমরা কেউ বুঝি, কেউ বুঝি না, কেউ চিন্তা করি, কেউ চিন্তা করি না। তো যাই হোক, কিছু সময় এরকম আছে যার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য বিশেষ কিছু ফজিলতের হুকুম আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে রেখেছেন। এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সময়, এবং আমরা যদি হিসাব করি তাহলে বলতে পারি যে সবচাইতে প্রসিদ্ধ যে সময়টাকে আমরা ফজিলতপূর্ণ হিসেবে বিশ্বাস করি, মানি, সেটা হচ্ছে রমজান মাস। এই রমজান মাস,
এই রমজান মাসের ব্যাপারে তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি সূরা বাকারার 185 নম্বর আয়াতের মধ্যে বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলছেন যে রমজান মাসে কোরআন নাজিল হয়েছে। এই মাসটা হচ্ছে কোরআনের মাস। তো কোরআনের মাস হওয়ার কারণে এবং ইসলামের যে ৫টা গুরুত্বপূর্ণ রোকন আছে, ৫টা যে গুরুত্বপূর্ণ যে ভিত্তি আছে, সেই ভিত্তির একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে সিয়াম, বা যেটাকে আমরা রোজা বলে থাকি। এই রোজা, সেটাকে আমরা ওই রমজান মাসের মধ্যে আমরা পালন করে থাকি। সেই বিবেচনায় এই রমজানকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফজিলতপূর্ণ সময় হিসেবে বিবেচনা করা হয়ে থাকে। এরপরে আমরা জুমার দিন দেখি। সপ্তাহের মধ্যে রমজান তো বছরে একবার আসে, আর জুমার দিন প্রতি সপ্তাহে আসে। ৬ দিন পর পর এই জুমার দিনটা চলে আসে। তো এই জুমার দিনের জন্যও আলাদা মর্যাদা আছে। তো আমরা মুসলিমের মধ্যে এই ৮৫৪ নম্বর হাদিসের মধ্যে দেখি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহি শামসু ইয়াউমুল জুমআহ। যে সমস্ত দিনে সূর্য উদিত হয়, মানে প্রতিটা দিনই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাচ্ছেন, তো প্রতিটা দিন, যে সমস্ত দিনের মধ্যে সূর্য উদিত হয়, এই সমস্ত দিনের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে মর্যাদাবান সময় হচ্ছে এই জুমার দিন। তো রমজানের মধ্যেও বিশেষ ফজিলত থাকে, এবং রমজানের মধ্যে যেভাবে ফজিলত থাকে ঠিক তেমনি ভাবে আমরা দেখতে পেলাম যে জুমার মধ্যেও বিশেষ কিছু ফজিলত থাকে। এরকম আরো কিছু সময় আমরা আমাদের শরীয়তের মধ্যে দেখতে পাই। যেমন একটা হচ্ছে লাইলাতুল কদর, বা যেটাকে আমরা আমাদের সহজ ভাষায় শবে কদর বলে থাকি। এই শবে কদর এটা এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি এই লাইলাতুল কদর, এই কদর শব্দ দিয়ে এই কদর নামে একটা সূরাই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন শুধু এই একটা রাতকে কেন্দ্র করে। তো এই আয়াত, এই সূরার ১ থেকে ৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। দুঃখিত, সেখানে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। তো সেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুল কদরের খুব গুরুত্ব সেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফুটিয়ে তুলেছেন। তিনি বলছেন যে এই একটা রাত এটা সাধারণ কোনো রাত না। এই রাতটা হচ্ছে এমন যে একটা রাত হচ্ছে হাজার মাসের চাইতেও বেশি তার মধ্যে ফজিলত রয়েছে। ওই একটা মাসে কেউ যদি আমলের মধ্যে নিয়ে আসতে পারে, সেই রাতটাকে সে যদি কবুল করিয়ে নিতে পারে, তাহলে এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাজার বছর, হাজার মাস ইবাদত করার চাইতেও বেশি সওয়াব দিবেন আল্লাহ রাব্বুল আলামিন। তিনি নিচেই বলেছেন। তো হাজার মাস কমপক্ষে, হাজার মাসের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি যে হাজার মাস বরাবর। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন হাজার মাসের চাইতেও খাইর, উত্তম। তো কতখানি উত্তম হবে? আমরা যে যতখানি মেহনত করব, যে যতখানি বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে নিজেকে আমরা পেশ করব, আমরা ঠিক ততখানি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ফজিলত আমরা বুঝে নিতে পারব। তো এরকম আরেকটা গুরুত্বপূর্ণ সময় হচ্ছে আমরা যেই সময়টার মধ্যে বর্তমানে অবস্থান করছি, আমাদের জীবন থেকে যেই সমস্ত আস্তে, আস্তে কেটে চলে যাচ্ছে, সেটা হচ্ছে এই জিলহজ মাসের ১ম দশক, ১ম ১০ দিন। হ্যাঁ, মাস হিসেবে এই পুরো মাসেরই কিছু সম্মান আছে, কিছু গুরুত্ব আছে। কিন্তু বিশেষ করে ১ম ১০ টা দিন, বিশেষ করে ১ম ১০ টা দিনকে শরীয়তের মধ্যে অত্যন্ত গুরুত্ব দেয়া হয়েছে। আমরা ইনশাআল্লাহ সামনে জানবো যে কেন এই সময়টাকে এত গুরুত্ব দেয়া হলো, বা আসলে গুরুত্বটাই কি? এই সম্পর্কে ইনশাআল্লাহ আমরা সামনে বিস্তারিতভাবে জানব। তো এখন আমরা আলোচনা করি যে জিলহজ মাস পরিচিতি। এই মাসটা আসলে কি? এই মাসটার মধ্যে আসলে বিশেষ কি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যার কারণে এই মাসকে আসলে এত গুরুত্ব দেয়া হচ্ছে? দেখুন, আমরা পুরো বছর জুড়ে একজন মুমিন বছরের প্রতিটা দিনেই বিভিন্ন রকম সে আমল করে। সে প্রতিদিন নামাজ পড়ে। সে চাইলে প্রতিদিন বা মাঝে, মাঝে সে রোজা রাখতে পারে। সে নিয়মিত প্রতিদিন প্রতিবেলা নামাজের আগে পড়ে, বিভিন্ন সময় যখন তার ভালো লাগে সে জিকির করে, দান সদকা করে, কুরআন তেলাওয়াত করে। বিভিন্নভাবে সে তার আমলের ঝুলিকে সে বাড়াতে থাকে। তার আমলের যে
খাতা যেটা আছে যার মধ্যে আমল লেখা হচ্ছে, সেখানে সে তার আমলের পরিমাণ বাড়াতে থাকে, বৃদ্ধি করতে থাকে। কিন্তু আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এই জিলহজ মাসের মধ্যে একই সাথে বিভিন্ন রকম আপনি আমল খুঁজে পাচ্ছেন। ছোট, ছোট, বড়, বড় অনেকগুলো আমল। এই জিলহজ মাসের মধ্যে এমন একটা আমল আছে বিশেষ করে যার নামেই মূলত মাসের নাম করা হচ্ছে। আরবিতে বলা হয়, আমরা তো বাংলায় জিলহজ বলি, আরবিতে তাকে বলা হয় যুল হিজ্জাহ। যুল হিজ্জাহ মানে হচ্ছে হজওয়ালা মাস। ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। যে ৫টা খুঁটির উপর ইসলাম দাঁড়িয়ে আছে, এর মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান হচ্ছে এই হজ। এই হজ আমাদের এই মাসের মধ্যে আছে। এগুলো ইনশাআল্লাহ আমরা সামনে জানবো। তো এই মাসের ব্যাপারে যে প্রথম যে পয়েন্টটা আমরা বলছি সেটা হচ্ছে সবচেয়ে প্রিয়। এই মাসটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। কেন প্রিয়? এই ব্যাপারে বুখারীর মধ্যে আমরা ৯৬৯ নম্বর একটা হাদিস পাই, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব্বা ইলাল্লাহি মিন হাযিহিল আইয়ামিল আশর। যে এই ১০ দিনের মধ্যে বান্দা যে আমলটাই করবে, যে ধরনের আমলই করুক, ছোট করুক বড় করুক, সে ফরজ করুক নফল করুক, যেমন আমলই করে, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ১০ দিনের মধ্যে বান্দা যে আমলগুলো করে, এই আমলের সাথে বছরের বাকি দিনগুলোর আমলের কোনো তুলনা হয় না। এই ১০ দিনের আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্য বছরের অন্যান্য সময়ের যে কোনো সময়ের আমলের চাইতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে বেশি পছন্দনীয় হয়ে থাকে। তো এখন আমার মনের মধ্যে এরকম প্রশ্ন হতে পারে, যে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে এই জিলহজ মাসের সময়টা আল্লাহর কাছে সবচাইতে প্রিয়। আবার আপনি কোনো হাদিসের মধ্যে দেখবেন সেখানে রমজান মাসের যে সময়টা সেটাকে সবচাইতে প্রিয় বলা হচ্ছে। আবার অন্য কোথাও আপনি দেখবেন যে সেখানে জুমার দিনের আমলকে সবচাইতে প্রিয় বলা হচ্ছে। কোথাও আপনি দেখবেন যে হজের মধ্যে গিয়ে মানুষ যখন আমল করে বা সফরের মধ্যে গিয়ে যখন আমল করে কিংবা জিহাদের মধ্যে গিয়ে আমল করে সেটা আল্লাহর কাছে প্রিয় হয়। বা প্রিয় যে আমল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি একেক হাদিসের মধ্যে একেকটা পাবেন। কোথাও আপনি দান করা পাবেন, কোথাও আপনি নামাজ পড়া পাবেন, কোথাও আপনি হজ করা পাবেন, কোথাও জিহাদ করা পাবেন, কোথাও রোজা রাখা পাবেন। একেক হাদিসের মধ্যে একেকভাবে এসেছে। তো মূল ব্যাপারটা হচ্ছে আসলে এরকম যে ব্যক্তিভেদে মূলত এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হয়ে থাকে। যেমন আমার কাছে, আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে লাইফস্টাইল সেট করে রেখেছেন, সেই লাইফস্টাইলের মধ্যে আমার জন্য হতে পারে, আমার জন্য রোজা রাখাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে পছন্দনীয়। আবার আরেকজন ব্যক্তি, আপনিই মনে করেন, তো আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে একটা লাইফস্টাইল যে একটা স্ট্যান্ডার্ড তৈরি করে রেখেছে, তো আপনার জন্য নামাজ পড়াটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সবচাইতে তিনি বেশি পছন্দ করেন, এরকম হতে পারে। ঠিক তেমনিভাবে ওই সময়ের ব্যাপারেও একই রকম কথা। যে আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে ইবাদতগুলো কবুল করবেন বলে তিনি বলে রেখেছেন, এগুলোর মধ্যে যদি আপনি রমজানের মধ্যে করে ধরেন আল্লাহ বেশি খুশি হবেন, কারো জন্য এই জিলহজ মাসে তিনি বেশি খুশি হবেন, কারো জন্য তিনি জুমার দিনে ইবাদতে বেশি খুশি হবেন। একেকজনের জন্য আসলে একেক রকম বিধান। তো এই হাদিসের মধ্যে যেটা আমরা বললাম, বুখারীর হাদিসটা, এই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই ১০ দিনের আমল আল্লাহর কাছে অন্য যেকোনো দিনের আমলের চাইতে অধিক প্রিয়। তো কোন আমলগুলো এটা আল্লাহ রাব্বুল আলামিন আলাদা করে বলে দিন। তো আপনি কি করবেন এই সময়ের মধ্যে? আপনি যত রকম আমল আপনি করতে পারেন। আপনি নামাজ পড়তে পারেন, আপনি নামাজ পড়েন। আপনি রোজা রাখতে পারেন, রোজার ব্যাপারে আমরা সামনে বলব ইনশাআল্লাহ। আপনি দান সদকা করেন, আপনি বেশি, বেশি তিলাওয়াত করেন, আপনি মানুষকে দ্বীনের প্রতি দাওয়াত দেন। যেভাবে আপনার পক্ষ থেকে সম্ভব হয় আল্লাহকে রাজি খুশি করার যে কত পথ আছে, যেকোনো একটাকে আপনি অবলম্বন করুন। আল্লাহর আরো বেশি কাছে যাওয়ার জন্য আপনি চেষ্টা করুন। আল্লাহর আরো নৈকট্যভাজন হওয়ার জন্য আপনি চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন এটাই চান। তিনি তো বলেই দিয়েছেন, এই মাসটা আমার কাছে সবচাইতে প্রিয়। সবচাইতে প্রিয় হওয়ার কারণেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে এই হাদিসের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন যে আল্লাহর কাছে সবচাইতে প্রিয়, সুতরাং তোমরা এই সময়টাকে কাজে লাগাও। তো কিভাবে কাজে লাগাবে? বিশেষ কি, কি আমল করতে হবে? সে ব্যাপারে ইনশাআল্লাহ আমরা সামনে জানব। তো এই জিলহজ মাসের ব্যাপারে ১ম যে আমরা পয়েন্টটা জানলাম এর পরিচিতির ব্যাপারে,
এটা এমন একটা মাস, এমন একটা সময়, যেই সময়টা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয়। এরপরে এই মাসের আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পরিচয় হচ্ছে এটি হজ ও আরাফার মাস। এই মাসের মধ্যে হজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আমল আছে, এবং বছরের মধ্যে যে কয়টা গুরুত্বপূর্ণ দিন যায় মুসলমানদের জন্য, যে দিনগুলোকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে শরীয়তের মধ্যে বিবেচনা করা হয়, সেগুলোর মধ্যে একটা আরাফা। এই আরাফার মাস হচ্ছে আমাদের এই জিলহজ মাস। সূরা আলে ইমরানের ৭ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা। তো আল্লাহর অনেক অধিকার আছে আমাদের উপরে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তিনি আমাদেরকে পালেন, তিনি আমাদেরকে রিজিক দেন, তিনি আমাদেরকে আমাদের সমস্ত কাজের ব্যাপারে তিনি তত্ত্বাবধায়ক হিসেবে আছেন, আমাদের অভিভাবক হিসেবে তিনি আছেন। আমাদেরকে দিয়েই তিনি কাজ করান। আমাদেরকে নিয়েই তিনি পুরো পৃথিবীকে একটা সুন্দর সুশৃঙ্খল পরিবেশের মধ্যে, একটা নিজামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন রাখেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে তিনি বাঁচিয়ে রেখেছেন, নিয়ামত দিচ্ছেন, এর কারণে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অধিকার তৈরি হয়ে গিয়েছে। তো এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ অধিকার, গুরুত্বপূর্ণ একটা হক আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা আলে ইমরানের মধ্যে বলছেন যে, যাকে আমি টাকা পয়সা দিয়েছি, যাকে আমি সুস্বাস্থ্য দিয়েছি, যাকে আমি সামর্থ্য দিয়েছি, মোট কথা, যাকে আমি হজ করার সামর্থ্য দিয়েছি, তার উপর আল্লাহর হক আছে, আল্লাহর অধিকার আছে যে তার কাছ থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটা হজ তিনি নিবেন। যেই ঘরকে আউয়ালু বাইতিন উদিআ লিন-নাস, যেটাকে কোরআনের মধ্যে বলা হয়েছে যে পুরো মানব সভ্যতার মধ্যে সর্বপ্রথম যে ঘরটাকে নির্মাণ করা হয়েছে, কাবা ঘর। এই কাবা ঘর আল্লাহর নিজের ঘর, বাইতুল্লাহ। এটাকে জিয়ারতের জন্য সে যাবে, একে তাওয়াফ করার জন্য সে যাবে, নবীর রওজার সামনে এসে সালাম পেশ করার জন্য সে যাবে। এই যে একটা ব্যাপার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এটা আমার অধিকার, আমি বান্দার কাছে এটা চাই। তো এই যে এটা আল্লাহ নিজের হক বলে, নিজের অধিকার বলে একটা আমলের কথা বলছেন, হজের কথা বলছেন, এই হজটা অন্য কোনো সময় আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি ওমরা করতে পারেন, আপনি যে কোনো সময় ওমরা করতে পারবেন, কিন্তু হজ যেটা, যেটা ফরজ, যেটা আল্লাহ রাব্বুল আলামিন তিনি অধিকার বলছেন, যেটা আমার অধিকার, এই আল্লাহর অধিকারের যে হজ যেটা আছে, যে আমল যেটা আছে, এটা আমরা এই জিলহজ মাসের মধ্যেই করতে পারবো। এই জিলহজ মাসে একটা বিশেষ বৈশিষ্ট্যই হচ্ছে এখানে হজ করা যায়। আমরা অনেকে এভাবে বলে থাকি, আমাদের দৈনন্দিন কথাবার্তার মধ্যে এভাবে অনেক সময় বলি যে, "আপনি কি ছোট হজ করেছেন নাকি বড় হজ করেছেন?" আমরা অনেক সময় ছোট হজ বলতে ওমরা করা বোঝাই, আর বড় হজ বলতে যেটাকে আমরা আসল হজ বলি, এই সময় যেটা হচ্ছে, সেই হজকে আমরা বুঝিয়ে থাকি। কিন্তু মূলত হজ আসলে একটাই। এই জিলহজ মাসে যেটা মূলত হয়, কুরবানির যে সময়টা যেটা আছে, আগে পরে মিলিয়ে যেই বিশাল মহাসমারোহে যে হজ পালন করে মুসলমানেরা, সেটাই মূলত হজ। এর আগে পরে যে আমলগুলো করা হয়, কাবাকে তাওয়াফ করা হয়, সাই করা হয়, সেগুলো হচ্ছে মূলত উমরা। এই উমরাকে ছোট হজ বলা, এটা আসলে আমাদের একটা বলার ভুল, এটা আমাদের জানার ভুল। এটা আমাদেরকে খেয়াল করতে হবে, আমরা যেন উমরাকে উমরাই বলি, উমরাকে ছোট হজ না বলি আমরা। এবং এই মাসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা হচ্ছে আরাফা। কোরবানির আগের দিন, জিলহজ মাসের ৯ তারিখ, এই ৯ তারিখ হচ্ছে আমাদের আরাফার মাস। এই আরাফার মাসের ব্যাপারে হুকুম ইনশাআল্লাহ আমরা সামনে জানব। এরপরে এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানির মাস। কোরবানি বলতে একটা হচ্ছে আত্ম উৎসর্গ করা। ওটা এখানে বোঝাচ্ছে না মূলত। আমরা এখানে কোরবানি বলতে উযহিয়া, আল্লাহর জন্য, আল্লাহর নামে, আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো একটা পশুকে নির্দিষ্ট দিনে কোরবানি করা, নির্দিষ্ট পশুকে নির্দিষ্ট দিনে কোরবানি করা, এটাকে আমরা বোঝাচ্ছি। তো ওই কোরবানিটা আপনি শুধুমাত্র এই জিলহজ মাসের মধ্যেই করতে পারবেন। অন্য কোনো সময় আপনি করতে পারবেন না। হ্যাঁ, আপনি আল্লাহর জন্য আপনি জবাই করতে পারেন, আপনি সদকা করতে পারেন। কিন্তু যেটাকে উযহিয়া বলা হয়, যেটাকে কোরবানি আমরা বলে থাকি, এই কোরবানিটা
আপনি কেবলমাত্র এই জিলহজ মাসের মধ্যেই করতে পারবেন, এর আগে পরে আপনি কখনোই করতে পারবেন না। তো সূরা কাউসার সবচেয়ে ছোট সূরা কোরআনের মধ্যে, এই আয়াতের 2 নম্বর, এই সূরা 2 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার রবের জন্য আপনি নামাজ পড়তে থাকুন এবং আপনি কোরবানি করুন। এই কোরবানি করার যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে নাজিল করেছেন, সেটা আপনি বছরের অন্য কোনো সময় করতে পারবেন না। এই জিলহজ মাসের মধ্যে এসে ঠিক 10 তারিখে আপনাকে করতে হবে, বা 11-12 তারিখেও আপনি চাইলে করতে পারেন। তো মোট কথা হচ্ছে এই জিলহজ মাসের মধ্যে মূলত আমাদেরকে এটা করতে হয়। অন্য সময় এটা করার আমাদের সুযোগ নেই। এবং এই মাসের আরেকটা বিশেষ পরিচিতির বিষয় হচ্ছে যে এটা মাগফিরাতের মাস। কেন মাগফিরাতের মাস? আল্লাহ রাব্বুল আলামিন তো সারা বছরই তিনি মাফ করেন, তিনি সবসময় তিনি মাফ করেন। আল্লাহ তাআলা তো সূরা জুমার মধ্যে বলেছেন 53 নম্বর আয়াতের মধ্যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বান্দাদেরকে বলে দিন, যারা আমার বান্দা আছো, যারা ঈমান এনেছো, তারা তোমরা আমার রহমত থেকে, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হয়ো না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তিনি মাফ করার জন্য তিনি সবসময় তিনি প্রস্তুত হয়ে আছেন। তিনি চান বান্দারা কেন আমার কাছে মাফ চায় না, বান্দারা কেন আমার কাছে তওবা করে না। আমি তো তাওয়াব, আমি তো গফফার, আমি তো তার তওবা কবুল করব, আমি তো তাকে মাগফিরাত করে দেওয়ার জন্য আমি সবসময় তৈরি হয়ে আছি। তো বাকি পুরো সময় তো আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তিনি বান্দাকে মাফ করেন। কিন্তু বিশেষ করে এই জিলহজ মাসের মধ্যে বিশেষ কিছু সময় আছে। এই সময়ের মধ্যেও আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশেষ কিছু মাগফিরাত, বিশেষ কিছু ক্ষমা আমরা লাভ করতে পারি। এটা আমরা মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে পাই। এটা ইনশাআল্লাহ আমরা সামনে আবার ব্যাখ্যা করব। তো এখন পর্যন্ত বেশ কয়েকটা বিষয় আমরা বললাম যে জিলহজ মাস আসলে কি? এটার আমরা কেন অন্যদের থেকে আলাদা করি, এজন্য আমরা কয়েকটা পয়েন্ট বললাম। এখন ইনশাআল্লাহ আমরা সামনে দেখব যে জিলহজ মাসের ফজিলত কি। জিলহজ মাস যেটা আমরা জানি, এটাকে আমরা গুরুত্বপূর্ণ মানিও, কিন্তু কেন আসলে মানি, এর কিছু কারণ ইনশাআল্লাহ আমরা দেখব। তো প্রথম ব্যাপার সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই মাস এটা। যেটা সময়, যেই ছোট্ট, ছোট্ট সময় সমষ্টি মিলে আমাদের জীবন তৈরি হয়েছে। একেকটা মুহূর্ত, একেকটা সেকেন্ড, একেকটা মিনিট, একেকটা মাস, এগুলো ছোট্ট, ছোট্ট সময়ের ক্ষুদ্র অংশ মিলেই তো আমাদের জীবন। এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতটাই গুরুত্বপূর্ণ যে আল্লাহ রাব্বুল আলামিন এই সময় নামে তিনি কসম পর্যন্ত করেছেন। এই সময়, এই নামে তিনি একটা স্বয়ংসম্পূর্ণ সূরাও তিনি নাজিল করেছেন। সূরা আসর যেটাকে আমরা জানি। আসর মানে হচ্ছে সময়। ওয়াল আসর, আল্লাহ বলছেন সময়ের কসম। তো মৌলিকভাবে সময় যেটা আছে, এই সময়টাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষ করে এই গুরুত্বপূর্ণ সময়ের মধ্য থেকে, এই বিপুল যে সময় আছে, এই সময়ের মধ্য থেকে সুনির্দিষ্টভাবে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই জিলহজ মাসের প্রথম 10 দিনের তিনি কসম করেছেন। সূরা ফাজর, এই সূরা ফাজরের প্রথম যে আয়াত যেগুলো আছে, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল ফাজর ওয়া লায়ালিন আশর। আল্লাহ বলছেন, তিনি নিজে বলছেন, আল্লাহ বলছেন যে কসম ফজরের, এবং কসম হচ্ছে 10 রাতের। তো দেখুন, আমরা বান্দারা আমাদের জন্য যে কোনো বিষয় নিয়ে, যে কোনো বিষয়কে সামনে রেখে আমরা কসম করতে পারি না। আমরা চাইলেই বলতে পারি না যে আমার মায়ের কসম। আমি চাইলেই বলতে পারি না যে আমার আহ, মৃত বাবার কবরের কসম। আমি চাইলেই বলতে পারি না যে তোমার মাথার কসম। আমরা অনেকে বলি, কিন্তু এগুলো আসলে বলা যায় না। সেটা ভিন্ন আলোচনার বিষয়, কি বলা যায় কি বলা যায় না। কিন্তু আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন যে আসলে আমরা মূলত কসম করি এমন সমস্ত বিষয়কে সামনে রেখে, যেগুলো আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়। তো আল্লাহ রাব্বুল আলামিন তিনি যখন প্রথমে মৌলিকভাবে সময় বলতে যেটা আছে, টাইম যেটা আছে, ওই টাইমের ব্যাপারে যখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি কসম করলেন, এর মধ্যে আরো বিশেষভাবে তিনি
এই 10টা দিনের তিনি যখন কসম করলেন, তার মানে বোঝা গেল এই সময়গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে 10 রাত্রির কসম, তো এই 10 রাত্রি আসলে কোনটা? আল্লাহ তো বলে দিলেন 10 রাত্রি। তো মুফাসসিরিনে কেরাম যারা কোরআনের বিভিন্ন ব্যাখ্যা যারা গবেষণা করেন, বিশেষ করে সাহাবী যারা ছিলেন, মুফাসসির সাহাবী যারা সরাসরি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা কোরআনের ব্যাখ্যা জেনে নিতেন অস্পষ্ট জায়গাগুলো, তো তাদের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত প্রসিদ্ধ একজন সাহাবী হচ্ছেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। তিনি এই তাফসীরের ব্যাপারে অত্যন্ত প্রাজ্ঞ, অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি পালন করেছেন। অত্যন্ত প্রসিদ্ধ একজন তিনি মুফাসসির ছিলেন। তো তাফসীর ইবনে কাসিরের মধ্যে এই 10 রাত্রির ব্যাখ্যা এভাবে দেওয়া হয়েছে যে হিয়া আশরু যিল হিজ্জাহ। আল্লাহ তাআলা তো 10 রাতের কসম করলেন না, ওই 10 রাত হচ্ছে এই জিলহজ মাসের প্রথম 10 রাত। ইবনে কাসির উনি নিজেও বলেছেন ওয়াস সহিহ আন্নাহা আশরু যিল হিজ্জাহ, তিনি এটা বলেছেন যে সঠিক মত এটাই যে এখানে 10 রাত্রি বলতে আল্লাহ রাব্বুল আলামিন ওই জিলহজের রাত বুঝিয়েছেন। তো আপনি খেয়াল করুন, আল্লাহ যখন নিজে তিনি কসম করছেন, আমরা নিজেরা আল্লাহ ছাড়া কসম করতে পারি না, আল্লাহর নাম ছাড়া আমরা কসম করতে পারি না। তো ওই আল্লাহ তিনি যখন একটা বিষয়কে তিনি কসম করছেন একটা বিষয়ের সামনে, তার মানে বোঝা গেল ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা আমাদের জিলহজ মাসের একটা বিশেষ গুরুত্ব, তার একটা ফজিলত বোঝাচ্ছে। রমজান অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু রমজানের নামে আল্লাহ কসম করেননি, আল্লাহ তাআলা কসম করেছেন এই জিলহজ মাসের নামে। এরপরে দ্বিতীয় যে বিষয়টা, সেটা হচ্ছে আমলের সবচাইতে প্রিয় সময়। আমলের জন্য আরো সময় আছে, কিন্তু এই সময়টা আমলের জন্য অত্যন্ত প্রিয়। কারণটা কি? এই হাদিসটা আমরা আগেও বলে এসেছি একটু আগে, যে বুখারীর 969 নম্বর হাদিস, যে মা মিন আইয়ামিন আল আমালু সালিহু ফিহা আহাব ইলাল্লাহি মিন হাদিল আইয়াম। বছরের পুরো সময় মানুষ যখন যেভাবে ইবাদত করুক না কেন, কোন ইবাদতই আল্লাহর কাছে অত প্রিয় হতে পারে না এই জিলহজ মাসের প্রথম 10 দিনে বান্দা যখন আমল করে, ওই আমলটা যতখানি প্রিয় হয়। এবং আমি আগে যখন আলোচনা করেছিলাম তখন আমি ব্যাখ্যা করেছি যে কোন হাদিসের মধ্যে আপনি রমজানের আমলকে সবচাইতে প্রিয় পাচ্ছেন, কোথাও আপনি এই জিলহজ মাসের আমলকে আপনি প্রিয় পাচ্ছেন, কোথাও আপনি জিহাদকে প্রিয় পাচ্ছেন, কোথাও আপনি তাসবিহ পড়াকে প্রিয় পাচ্ছেন। যে এগুলোর মধ্যে দ্বন্দ্ব নিরসন হয় কিভাবে? একটা বিপরীত অনেক সময় দাঁড়িয়েছে আমাদের বাহ্যিকভাবে মনে হয়, সেগুলো দ্বন্দ্ব নিরসন আমি দেখিয়েছি। এই জন্য বিস্তারিত বিষয় আর বললাম না। যে হাদিসের মধ্যে, এই বুখারী হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর কাছে এই সময়ের আমল অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, এতটাই প্রিয় যে বছরের অন্যান্য সময়ের আমল এই আমলের ধারে কাছেও ঘেঁষতে পারে না। এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অত্যন্ত প্রিয় একটা সময়। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওই হাদিসের মধ্যে দ্বিতীয় অংশের মধ্যে এরকমটা আছে যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তারা জিজ্ঞাসা করলেন যে এই সময়ের আমলকে, আপনি তো নবী বলছেন যে এই সময়ের আমল, আপনি তো আলাদা করে কোনো আমলের কথা বলছেন না। তার মানে কি ব্যাপারটা এরকম যে আমরা যদি এই সময়ে সুবহানাল্লাহ বলি, যদি আলহামদুলিল্লাহ বলি, আল্লাহু আকবার যদি বলি, ছোট, ছোট যে আমল করি, তো এই আমলও কি বছরের ওই অন্য সময়ে এমনকি জিহাদের চাইতেও বেশি প্রিয় হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদের মনে খটকা লেগে গেল যে এই সময়ে যেকোনো আমলই এত প্রিয় হচ্ছে, তাহলে কি ব্যাপারটা এরকম যে এই মাসের বাইরে আমরা জিলকাদের মধ্যে ধরি, আমরা রমজানের মধ্যে ধরি, আমরা মুহররম সফরের মধ্যে ধরি, যাই ধরি না কেন, ওই সময়ের মধ্যে এমনকি জিহাদের মতো একটা বড় আমল যেখানে মানুষ তার নিজের জীবন পর্যন্ত বাজি রাখে, সেই আমলও কি এই আমাদের এই 10 দিনের আমলের চাইতেও গুরুত্বহীন হয়ে যাবে? তার সামনে পিছিয়ে পড়বে এরকমটা? তা জিজ্ঞাসা করলেন। ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, এমনকি বছরের অন্য সময় আমরা যদি জিহাদও করি তবুও কি এই সময়ের ছোট, ছোট আমলের কাছে আমরা যেতে পারবো না? তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাবে বললেন, ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ ইল্লা রাজুল খারাজা বিনাফসিহি ওয়া মালিহি সুম্মা লাম ইয়ারজি' মিন যালিকা বিশাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, বছরের অন্য সময় তুমি যদি জিহাদও করো, তবুও তুমি এই সময়ে ছোট্ট, ছোট্ট আমল করলে যে সওয়াব পাবে, তার ধারে কাছেও তুমি পৌঁছতে পারবে না। তবে কোন ব্যক্তি যদি বছরের অন্য সময়ে সে এমনভাবে জিহাদের মধ্যে যায় যে সে তার নিজের জানকে হাতে করে নিয়ে গেল, তার প্রয়োজনীয় সামানপত্র সে নিজে ব্যবস্থাপনা করে নিয়ে গেল, নিজের জান, নিজের মাল নিয়ে সে যখন আল্লাহর রাস্তায় যাবে, সে যখন জিহাদের ময়দানে যাবে এবং সে
তার জানকে, মালকে সব যখন সে আল্লাহর রাস্তায় বিলীন করে দিবে, কোরবান করে দিবে, কেবলমাত্র ওই ব্যক্তির জিহাদটাই বছরে অন্য সময়ে হলেও সেটা এই জিলহজ মাসের মধ্যে, এই 10 দিনের মধ্যে যে কোনো আমলের চাইতে সেটা গুরুত্বপূর্ণ হতে পারে, আল্লাহর কাছে প্রিয় হতে পারে। কিন্তু এছাড়া কেউ একজন শুধু গাজী হয়ে ফিরে আসলো, সে জিহাদ করলো, কিন্তু তার শহীদ হওয়ার তৌফিক তার হলো না, সেই সৌভাগ্য সে অর্জন করতে পারলো না, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তো ওই তার জিহাদ করাটাও এই সময়ে সাধারণ ছোট ছোট আমলের সমান হতে পারবে না। তো আমরা খেয়াল করি আসলে কত গুরুত্বপূর্ণ এই সময়টা। এবং আরেকটা ব্যাপার হচ্ছে, সবচাইতে পবিত্র মাসগুলোর মধ্যে অন্যতম। আমরা জানি শরীয়তের মধ্যে 4টা বিশেষ মাস এমন আছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবা'তুন হুরুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আল্লাহ তাআলা তো যখন সৃষ্টি করেছেন তখনই তিনি লিখে দিয়েছেন যে মাস হবে 12টা। এটাকে তোমরা এখন চাঁদ দিয়ে হিসাব করো, আর তোমরা সূর্য দিয়ে হিসাব করো। যেভাবে হিসাব করো তোমাদের মাস 12টাই বানাতে হবে। এবং এর মধ্যে 4টা মাস এমন রেখেছে হুরুম, সেগুলো বিশেষ সম্মানিত। তো এই সম্মানিত মাসগুলোর মধ্যেও বিশেষ করে এই জিলহজ মাসের ব্যাপারে অন্যান্য যে 4টা মাস যেগুলো আছে, 4টা মাসের মধ্যে অন্য 3টা মাসের চাইতে এই মাসকে বেশি গুরুত্বপূর্ণ, বেশি পবিত্র বলা হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজয় হজের ভাষণের মধ্যে তিনি বলেছেন যে তোমরা যে মাসের মধ্যে আছো, এই মাসটা হচ্ছে সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে পবিত্র মাস। এবং তোমরা যে দিনটার মধ্যে আছো, এই দিনটা হচ্ছে সবচাইতে পবিত্র দিন। এই কথা বলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র দিন বলতে আরাফাকে বুঝিয়েছেন, এবং তিনি পবিত্র মাস বলতে, সবচাইতে পবিত্র মাস বলতে তিনি এই জিলহজ মাসকে বুঝিয়েছেন। বছরে অন্য কোনো মাসের এই ফজিলত নেই, তার মধ্যে এই বিশেষ গুরুত্ব নেই, যে একে তো তাকে পবিত্র মাসে ধরা হচ্ছে না বাকি 8টা মাস, এবং যেগুলোকে পবিত্র ধরাও হচ্ছে সেগুলোর মধ্যে এই মাসকে সবচাইতে পবিত্র হিসেবে শরীয়তের মধ্যে আখ্যা দেওয়া হয়েছে। এবং এই মাসের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এখানে হজ আছে, আরাফা আছে, ঈদের দিন আছে। যে হজের ব্যাপারে একটু আগে আমরা বলে আসলাম যে ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা রুকন, যেটা আল্লাহর নিজের হক, আল্লাহর নিজের অধিকার বলে তিনি কোরআনের মধ্যে ব্যাখ্যা করেছেন। সেই হজ এই মাসের মধ্যে পাওয়া যায়। এই আরাফা, এই আরাফার দিন কখন, এর ফজিলত কি, সেদিন কি করতে হবে, এগুলো ইনশাল্লাহ আমরা সামনে জানবো। এবং সেই আরাফার পরের দিন কোরবানি ঈদের দিন আছে, যেটা মুসলমানদের জন্য বছরে দুটো বিশেষ দিন, আনন্দের দিন, উৎসবের দিন। এই দুটো দিনের মধ্যে একটা দিন আমাদের এই জিলহজ মাসের মধ্যে পড়ছে। তো এই হচ্ছে আমাদের জিলহজ মাসের বিশেষ ফজিলত। এখন ইনশাল্লাহ আমরা জানবো জিলহজ মাসে আমাদের করণীয় কি। জিলহজ মাস বলতে আমি বোঝাচ্ছি মূলত প্রথম 10 দিন। এই প্রথম 10 দিনের মধ্যে আমাদের করণীয় কি, আমাদের কি কি আমল আছে। তো সর্বপ্রথম যে আমল যেটা, সেটা আমরা কোরআনের মধ্যেই পাই। সূরা হজের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া ইয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ বলছেন যে নির্দিষ্ট দিনগুলোতে মানুষ যেন জিকির করে, নির্দিষ্ট দিনগুলোতে মানুষ যেন জিকির করে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি এমনিতেই তো তিনি সবসময় বলেছেন তোমরা জিকির করো, জিকির করো। কিন্তু যখন তিনি বলছেন যে বিশেষ দিনগুলোতে তুমি জিকির করো, তার মানে বোঝা গেল এই বিশেষ দিনগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আসলেই বিশেষ গুরুত্বপূর্ণ। তা না হলে তিনি আলাদা করে বলতেন না যে এই বিশেষ দিনগুলোতে তুমি ইবাদত করো, এই বিশেষ দিনগুলোতে তুমি জিকির করো। ওই দিনগুলো যদি অন্যান্য দিনের মতোই যদি সমপর্যায়ে যদি হতো, বিশেষ গুরুত্বপূর্ণ না হতো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ করে এভাবে বলতেন না যে ওই নির্দিষ্ট দিনগুলোতে তুমি আমল করো। তো ওই নির্দিষ্ট দিনগুলো কি, সেগুলো ওই আয়াতের যে তাফসীর যেগুলো আছে, সেই আয়াতের তাফসীরের মধ্যে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন যে সেখানে মূলত এই প্রথম যে 10 দিন আছে, এই 10 দিনকে বোঝানো হচ্ছে।
তো এই 10 দিনের প্রথম যে আমল সেটা হচ্ছে বেশি বেশি জিকির করা। তো জিকির কি হতে পারে? আপনি তাসবিহ পড়তে পারেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি তাহমিদ পড়তে পারেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তাহলিল পড়তে পারেন, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। বা আপনার যে কোনো তাসবিহ আপনার পড়তে ভালো লাগে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, কিংবা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, কিংবা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরকম আরো যত তাসবিহ আছে, আপনি যত রকম জিকির আপনি জানেন, আপনি সমস্ত জিকির আপনি করতে পারেন। যত বেশি আপনি জিকির করবেন, তত বেশি আপনি এই সময়ের ফজিলত আপনি অর্জন করতে পারবেন। তো এই ব্যাপারটা আমরা হাদিসের মধ্যে পাই। তো মুসনাদ আহমদের মধ্যে একটা হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন আইয়ামিন আ'যামু ইনদাল্লাহ ওয়া লা আহাব্বা ইলাইহি আল আমাল ফীহিন মিন হাদিল আইয়ামিল আশর ফাকসিরু ফীহিন্না মিনাত তাহলিল ওয়াত তাকবীর ওয়াত তাহমিদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, যেমন আমরা মুসনাদ আহমদের 5446 নম্বর হাদিসের মধ্যে পাই। সেখানে বলছেন যে এই দিনগুলোর মধ্যে আল্লাহর জিকির করা, যে কোনো আমল করা আল্লাহর অত্যন্ত পছন্দনীয়। তো এই দিনগুলোতে তোমরা কি করবে? বেশি বেশি 3টা জিকির করবে তোমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলিল, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বেশি করে পড়বে। তাকবীর, আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা বেশি করে পড়বে। তাহমিদ এবং আলহামদুলিল্লাহ বেশি পড়বে। অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ এই 4টাকে পড়তে হবে। যে 4টা মিলিয়ে আমরা যে তাকবীরে তাশরিক যেটা পড়ে থাকি, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু ওয়ালিল্লাহিল হামদ, এর মধ্যে মূলত আমরা ওই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সেই যে তাহলিল করতে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেন, সেটা আমরা পড়ে থাকি। তিনি যে তাকবীর আল্লাহু আকবার বলতে বলেন সেটাও আমরা বলে থাকি। তিনি যে আলহামদুলিল্লাহ বলতে বলেছেন সেটাও আমরা বলে থাকি। তো এগুলো আমরা বেশি বেশি পড়বো, বেশি বেশি পড়বো। আমি শুধু সুবহানাল্লাহ বললি তাও চলবে, শুধু আলহামদুলিল্লাহ বললি তাও চলবে। কিন্তু সবচাইতে বেশি ভালো হবে আপনি যদি ওই যে, যেটা আমরা তাকবীরে তাশরিক বলে থাকি, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, এটা যদি আমরা বেশি বেশি পড়ি তাহলে এটা আমাদের জন্য সবচাইতে বেশি ভালো হবে। এরপরে দ্বিতীয় যে আমল সেটা হচ্ছে প্রথম 9 দিন রোজা রাখা। প্রথম 9 দিন রোজা রাখা। তো সুনানে আবু দাউদের 2437 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বর্ণিত আছে যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমু তিসআ যিল হিজ্জা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিলহজ মাসের প্রথম 9 দিন রোজা রাখতেন। দশম দিন রোজা রাখার সুযোগ নেই, কারণ দশম দিন হচ্ছে না ঈদের দিন। ওই ঈদের দিন বান্দা আল্লাহর পক্ষ থেকে মেহমান হয়ে থাকে। তো যেহেতু আমরা সেদিন আমরা আল্লাহর মেহমান হয়ে থাকি, তো সেদিন তো রোজা রাখার কোনো সুযোগ নেই। আল্লাহ তিনি নিজে তিনি জিয়াফাতি করছেন, তিনি নিজে মেহমানদারি করছেন, সেদিন তো কোনো বান্দার জন্য রোজা থাকার সুযোগ নেই। তো সেদিন রোজা রাখা যায় না। না আপনি কোরবানির ঈদের মধ্যে জিলহজের 10 তারিখে আপনি রোজা রাখতে পারবেন, না আপনি ঈদ উল ফিতর বা আমরা যাকে ছোট ঈদ বলে থাকি শাওয়াল মাসের প্রথম তারিখে আপনি রোজা রাখতে পারবেন। তো আরেকটা হাদিসের মধ্যে এমনটা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা আমল কখনো ছাড়তেন না। এর মধ্যে একটা হচ্ছে যে তিনি ফজরের যে 2 রাকাত সুন্নত আছে সেটা তিনি কখনো ছাড়তেন না। তিনি প্রতি মাসের যে আইয়ামে বীজের যে রোজা যেগুলো আছে, 13, 14, 15 চন্দ্র মাসের যে মাঝখানের যখন চাঁদ সবচাইতে বেশি আলোকিত থাকে, পূর্ণিমার আগের দিন, পরের দিন এবং পূর্ণিমার দিন, এই 3 দিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়মিত রোজা রাখতেন। এর পাশাপাশি এটাও এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই তিনি এই 9 দিনের রোজা, জিলহজ মাসে এই 9 দিনের রোজা তিনি ছাড়তেন না। নিয়মিত তিনি এই 9 দিনের রোজা করতেন। তো আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ এই 9 দিনের রোজা রাখতে। তো একদিন 2 দিন মতো চলে গিয়েছে, আমরা যারা রোজা রেখেছি আলহামদুলিল্লাহ, আর যারা রাখি আমরা চেষ্টা করব যদি বাড়তি কোনো ঝামেলা না থাকে তাহলে আমরা ইনশাল্লাহ রোজাগুলো রেখে দিব। এরপরে তৃতীয় এবং গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে এই মাসের 9ম তারিখ, ঈদের ঠিক আগের দিন, সেদিন আরাফার দিনে গুরুত্ব দেওয়া। তো এই আরাফার দিনের অত্যন্ত গুরুত্ব শরীয়তের মধ্যে দেওয়া হয়েছে। মুসলিমের 1162 নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সিয়ামু ইয়াউমি আরাফা
আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখবে, যে ব্যক্তি এই আরাফার দিনে রোজা রাখবে, আমি আল্লাহর কাছে আশা রাখি যে এই একদিন রোজা রাখার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ১ বছর আগের এবং ১ বছর পরের মোট ২ বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তার মাফ করে দিবেন। আমরা শুধু খেয়াল করি বিষয়টা। আপনি একদিনের রোজা রাখছেন, একদিন শুধু, শুধু একদিন আপনি রোজা রাখছেন। তো এই একদিনের রোজার ফজিলত হিসেবে, রোজার বরকত হিসেবে আপনি আগের ১ বছরের পরে ১ বছর গুনাহকে মাফ করে নিতে পারলেন, এটা সাধারণ কোনো বিষয় না। এটা আমাদেরকে খুব গুরুত্ব দেওয়া উচিত। কিন্তু দেখা যায় বিশেষ করে যারা পুরুষ থাকে তাদের এই রোজাটা ছুটে যায়। তারা বিশেষ করে ওই সময় কোরবানির জন্য খুব বেশি দৌড়াদৌড়ি হয় এবং আমাদের মা-বোনেরা তারা তো ঘরের মধ্যে খুব ব্যস্ত থাকে। এই দিনের রোজাটা আসলে আমাদের অনেকেরই খুব অবহেলায় সেই দিনে রোজা রাখা হয় না। তো আমরা খুব খেয়াল করব এই দিন যাতে রোজা রাখা যায়। তো মুসলিমের মধ্যেও একটা হাদিস আছে, সেটা ১৩৪৮ নম্বর হাদিস। সেই হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে, "মা মিন ইয়াউমিন আকসারা মিন আন ইউ'তিকাল্লাহু ফীহি 'আবদান মিন নার মিন ইয়াউমি আরাফা।" তো বছরের প্রতিদিনই আল্লাহ রাব্বুল আলামিন তার শান অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাদেরকে তিনি মাফ করে থাকেন। কবরে আযাব মাফ করে দেন। জাহান্নামের যে তালিকা আছে সেখান থেকে তিনি মাফ করে দেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন যে মুসলিমের মধ্যে যে হাদিসটা আছে যে বছরের যে দিনই আল্লাহ রাব্বুল আলামিন যত ব্যক্তিকে মাফ করে দেন না কেন, সবচাইতে বেশি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বান্দাকে মাফ করে থাকেন এই আরাফার দিনে। তো এই আরাফার দিনে আমরা যদি রোজা রাখি, আমরা তো এই রোজার কারণে কবুল করিয়ে নিতে পারলে আগের পরের ২ বছরের গুনাহ তো মাফ করিয়ে নিতেই পারবো। পাশাপাশি সেই দিনের দোয়াকে, সেই দিনের যদি আমরা আমলকে কবুল করে নিতে পারি তাহলে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনি সেই জাহান্নাম থেকে তিনি আমাদেরকে মুক্তি দান করবেন। এবং এই আরাফার দিন এটা দোয়া কবুলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। মুয়াত্তা মালিকের মধ্যে হাদিসটা আছে, খায়রুদ দুআ ইয়াউমে আরাফা। মানুষ যখনই দোয়া করে না কেন, সবচাইতে গুরুত্বপূর্ণ, সবচাইতে উত্তম দোয়া হচ্ছে সে এই আরাফার দিনে যে দোয়াটা করবে। এই আরাফার দিনের দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করবেন, এরকম একটা গুরুত্ব বেশি থাকে, এমনটা আমরা হাদিস থেকে পাই। তো এই দিনে আমাদের রোজা রাখা, বেশি, বেশি তাওবা ইস্তিগফার পড়া, আমাদের যেকোনো প্রয়োজন আল্লাহর কাছে চেয়ে নেওয়া, এগুলো আমাদেরকে এই দিনের মধ্যে বিশেষভাবে খেয়াল করতে হবে। এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নখ, চুল, শরীরের অন্যান্য পশম, দাড়ি, মোচ এগুলো না কাটা। কখন থেকে? এই যখন জিলহজ মাসের চাঁদ উঠে যাবে। চাঁদ উঠে যাওয়ার পর থেকে নিয়ে একেবারে কোরবানি করা পর্যন্ত, কোরবানি শেষ করা পর্যন্ত এই মাঝখানের সময়টার মধ্যে ৯ দিন, ৯.৫ দিন এই সময়টার মধ্যে শরীরের কোনো পশম, কোনো চুল, নখ এগুলো না কাটা, না ছাঁটা। কারণ কি? মুসলিম শরীফের ১৯৭৭ নম্বর হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, "ইযা রাআইতুম হিলালা যিল হিজ্জাহ ওয়া আরাদা আহাদুকুম আন ইউদহিয়া ফালইউমসিক আন শা'রিহি ওয়া আযফারিহি।" যখন এই জিলহজের চাঁদ উঠে যাবে, তখন তোমাদের মধ্যে যাদের সামর্থ্য আছে, যারা তোমরা কুরবানি দিচ্ছ, তোমরা কুরবানি দিতে চাইলে তোমরা আর তোমাদের চুল কাটবে না, তোমরা নখ কাটবে না, তোমরা দাড়ি ছাঁটবে না, শরীরের অন্যান্য পশম তোমরা উপড়াবে না কিংবা সেগুলো কর্তন করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তো এই হাদিসটা মূলত ছিল যারা কোরবানি করবে তাদের জন্য। হাদিসের মধ্যে যারা কোরবানি করবে তাদেরকে লক্ষ্য করেই বলছেন। কিন্তু পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য আমল এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তাদেরও আমল, এগুলোর মাধ্যমে বোঝা যায় যে এটা শুধুমাত্র যারা যারা কোরবানি দিবে তাদের মধ্যেই ব্যাপারটা সীমাবদ্ধ না। বরং যারা কোরবানি দিবে না, যাদের কোরবানি দেওয়ার সামর্থ্য নেই, এমনকি যারা একেবারে নাবালেগ যারা বাচ্চা, তাদের ব্যাপারেও আমরা এইরকম একটা মুস্তাহাব আমল আমরা দেখতে পাই যে তাদেরকে উৎসাহিত করা হচ্ছিল নবীর যুগে, সাহাবীদের যুগে, এমনকি বাচ্চাদেরকেও বলা হচ্ছিল যে এদের চুল তোমরা কেটে দিও না। বাচ্চাদের উপরে তো আর কোরবানি নেই। কিন্তু তারপরেও বিভিন্ন হাদিসের মধ্যে দেখি আমরা, যেমনটা আমরা আ
আবু দাউদের 2799 নম্বর হাদিসের মধ্যে পাই। এরপরে আমরা সুনানে নাসাইর মধ্যে 4365 নম্বর হাদিসের মধ্যে পাই। এরপরে মুসনাদে হাকিমের 7520 নম্বর হাদিসের মধ্যে পাই। বিভিন্ন হাদিসের মধ্যে পাই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসগুলোর মধ্যে কোরবানি দাতাদের পাশাপাশি যারা কোরবানি দিবে না তাদেরকেও তিনি চুল, নখ, দাড়ি এগুলো না কাটার জন্য তিনি উৎসাহিত করছেন। আরেকটা গুরুত্বপূর্ণ আমল এবং ওয়াজিব আমল, প্রথম যেই কথাগুলো আমি বললাম, জিকির করা, রোজা রাখা, আরফার দিনে গুরুত্ব দেওয়া, চুল নখ না কাটা, এগুলো হচ্ছে মুস্তাহাব আমল এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ মুস্তাহাব। করলে অনেক সওয়াব আছে, অনেক সওয়াব। না করলে খুব বেশি দোষ নেই, কিন্তু মুসলমান হিসেবে সবারই করা উচিত। কিন্তু সর্বশেষ যেই আমলটার কথা আমি বলছি, তাকবীর তাশরিক পাঠ করা, এটা ওয়াজিব। এটা আপনাকে পাঠ করতেই হবে। পাঠ যদি কেউ না করে তাহলে সে ওয়াজিব তরক করছে, ওয়াজিবের গুরুত্ব দিল না, ওয়াজিবকে ত্যাগ করলো, এরকম তার গুনাহ হবে। এর 1147 নম্বর হাদিসের মধ্যে আমরা পাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আইয়ামুত তাশরিক আইয়ামু আকলিন ওয়া শুরবিন ওয়া যিকরিল্লাহ। যে আইয়ামুত তাশরিক যেগুলো আছে, আইয়ামুত তাশরিক কাকে বলে এগুলো আগে বুঝে নিই। আইয়ামুত তাশরিক বলতে বোঝানো হয় জিলহজ মাসের 9 তারিখ, জিলহজ মাসের 9 তারিখ ফজর থেকে নিয়ে, অর্থাৎ ঈদের আগের দিন। ঈদ তো হবে আমাদের বৃহস্পতিবার, যেহেতু চাঁদ আমাদের গতকাল দেখা গিয়েছে, সেই হিসেবে ঈদ হচ্ছে আমাদের বৃহস্পতিবার। তার মানে আমাদেরকে বুধবার, কালকে তো হচ্ছে এক বুধবার, এর পরের বুধবার ফজর থেকে নিয়ে, বুধবার ফজর থেকে নিয়ে 13ই জিলহজ আসর পর্যন্ত, তার মানে 9 হচ্ছে আমাদের বুধ, 10 হচ্ছে বৃহস্পতি, 11 হচ্ছে শুক্র, 12 হচ্ছে শনি এবং 13 হচ্ছে রবি। এই রবিবার আসর পর্যন্ত, বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত মোট 23 ওয়াক্ত, 4 দিন 4 দিন 5 ওয়াক্ত করে, এবং রবিবারে আসর, ফজর জোহর আসর, এই সময়টা আমাদেরকে প্রতিটা ফরজ নামাজে পড়ে, আমি নারী হই, আমি পুরুষ হই, আমি জামাতের সাথে পড়ি, আমি একাকী পড়ি, যেভাবে আমি পড়ি, নামাজের পরে একবার তাকবীরে তাশরিক বলে আমরা ওয়াজিব। সেটা আমরা কি বলবো? আমরা সবাই মোটামুটি জানি, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এই তাকবীরের মধ্যে মূলত এই যে আমরা আগে পড়ে এসেছিলাম, জেনে এসেছিলাম যে বেশি বেশি জিকির করতে হবে, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 ধরনের জিকিরকে তিনি বেশি করতে বলেছেন। লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলেছেন, তিনি আলহামদুলিল্লাহ পড়তে বলেছেন, তিনি আল্লাহু আকবার পড়তে বলেছেন। এই যে 3 ধরনের জিকির, এই 3 ধরনের জিকিরের উল্লেখ আপনি এই তাকবীরে তাশরিকের মধ্যে পাবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এর মধ্যে তাকবীর বলা হচ্ছে, আল্লাহু আকবার বলা হচ্ছে। তো লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার মাধ্যমে যে তাহলিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলেছেন সেটা আমরা পাচ্ছি। এবং আবার আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলা হচ্ছে, তাকবীর দেওয়া হচ্ছে, ওয়ালিল্লাহিল হামদ, এই কথা বলে তাহমিদ বা আলহামদুলিল্লাহ বলা হচ্ছে। তো এটা আমাদের প্রত্যেকের জন্য পড়া, এটা ওয়াজিব। আমরা যারা পুরুষ যারা আছি, আমরা যখন জামাতের সাথে পড়বো বা একাকী পড়বো, আমাদের পুরুষদের জন্য উচ্চস্বরে পড়তে হবে। উচ্চস্বরে মানে হচ্ছে অন্তত এতটুকু আওয়াজে পড়তে হবে যাতে আমার পাশের ব্যক্তি, আমার পাশে যদি কেউ নামাজ পড়ে, আমার পাশে যদি কেউ বসে থাকে, সে আমার আওয়াজটা শুনতে পায়। অন্তত এতটুকু আওয়াজ করে পড়তে হবে। এবং আমাদের মা বোনদেরকে, যারা আমরা বাসায় নামাজ পড়ি বা বিশেষ কোনো কারণে বাইরে গিয়েও যদি আমাদের নামাজ পড়তে হয়, তখন আমাদেরকে পড়তে হবে, আমি একাকী পড়ি আর জামাতের সাথে পড়ি, আমাকে পড়তে হবে এবং আমাকে নিম্ন স্বরে পড়তে হবে। আমি শুধু নিজেই শুনতে পাই এরকম আওয়াজ আমি পড়বো, আমার পাশের জন যাতে না শুনে, এইভাবে আমাকে খেয়াল করতে হবে। তো জিলহজ মাসে আমরা কি কি আমল পেলাম? আমরা এখানে বেশি বেশি জিকিরের আমরা আমল পেলাম, প্রথম 9 দিন রোজা রাখার আমরা আমল পেলাম, আমরা আরাফার দিনের গুরুত্ব দেওয়া, আরাফার দিনের গুরুত্ব দেওয়া বলতে আমরা বুঝিয়েছি, যেমনটা ব্যাখ্যা করেছি, যে সেদিন রোজা রাখা, সেদিন বেশি বেশি ইস্তিগফার পড়া, বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা, এটা হচ্ছে এই আরাফার দিনের আমল। এবং চুল নখ দাড়ি না কাটা। আমরা অনেকেই এই সময়টা একটা ভুল করে ফেলি। অনেকে আছে আমরা আমরা এই 9 দিন চুল নখ দাড়ি আমরা কাটি না, কিন্তু এই ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে মনে করি যে ঈদের নামাজ পড়তে যাব, গোসল তো করেই যাব, অনেকদিন পরে বন্ধু বান্ধবের সাথে ঈদগাহে দেখা হবে, বিভিন্ন লোকজনের সাথে দেখা হবে,
হেঁটে যাবো এত দূর, এত দূর দিয়ে আসবো, কতজন মানুষের সাথে দেখা হবে। এরকম আমি যদি এখন উস্কো চেহারা নিয়ে যাই, এত বড় নখ হয়ে আছে, এভাবে মোচ বড় হয়ে গিয়েছে, দাড়ি সব উস্কো হয়ে আছে। আমি যদি যাই কেমন দেখা যাবে আমাকে? এই চিন্তা করে আমরা অনেকেই ওই একেবারে শেষ মুহূর্তে এসে, যেটাকে বলে মানে তীরে এসে তরি ডোবা, ওই একটা অবস্থার মধ্যে আমরা পড়ে যাই যে আমরা আর কিছুক্ষণ পরে নামাজ পড়ে এসে কোরবানি করলেই আমার পূর্ণ আমলটা হয়ে যেত। কিন্তু শেষ মুহূর্তে নামাজের কিছুক্ষণ আগে আমরা নখ কেটে ফেলি, আমরা মোচ ছোট করি, আমরা দাড়ি যদি ডান-বাম হয়ে থাকে সেগুলোকে আমরা সাইজ করে ফেলি। তো এগুলো আসলে উচিত না। এতদিন ৯ দিন আমি অপেক্ষা করতে পারলাম। আর ৯০ টা মিনিট আমি অপেক্ষা করতে পারি না। এই আল্লাহর দেয়া একটা হুকুমকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সুন্নতকে জিন্দা করার জন্য। এটা আমরা খুব খেয়াল করব। এবং সর্বশেষ যেটা বললাম, তাকবীরে তাশরিক পাঠ করতে হবে। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আরাফার দিনে যে গুরুত্ব দিব, আরাফার দিন আসলে কোনটা? আপনারা প্রতি বছরই দেখবেন এই সময়টা আসলে একটা বিতর্ক তৈরি হয়ে যায়। একটা পক্ষে বিপক্ষে নানা রকম লেখালেখি হতে থাকে, নানা রকম আলোচনা হতে থাকে। তো আমরা যেহেতু আমাদের এই বাংলাদেশের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আমরা হানাফি মুসলিম আমরা আছি। তো হানাফি মুসলিমদের মাযহাব হিসাবে, ফতোয়া হিসাবে আমরা আরাফার দিন বিবেচনা করে থাকি দেশে আমাদের দেশে যেদিন কোরবানি ঈদ হবে এর আগের দিন। অর্থাৎ এই বছর হিসাবে যেহেতু বৃহস্পতিবার আমাদের ঈদ হচ্ছে, বুধবার হচ্ছে আমাদের আরাফার দিন। সেদিন আমরা রোজা রাখবো বা সেটাকে আমরা আরাফার দিন মনে করে আমরা আমল করব। যদি কেউ আপনাকে আহ এর বিপরীত বোঝাতে আসে, তো আপনি তার কথা শুনবেন। আপনি মানবেন কি মানবেন না সেটা আপনার ব্যাপার। বাকি আপনি তার সাথে কখনো এটা নিয়ে কখনো মনোমালিন্যে লিপ্ত হবেন না। কখনো তার সাথে বাকবিতণ্ডা এ নিয়ে তার সাথে ঝগড়াঝাটি এগুলোর মধ্যে কখনোই যাবেন না। কেউ যদি এর আগের দিন সৌদির সাথে মিলিয়ে কেউ যদি আমাদের বাংলাদেশে যেটা মঙ্গলবার, সেই মঙ্গলবারকে কেউ যদি আরাফার দিন হিসেবে মানে মানুক, সমস্যা নেই। আপনি বুধবার হিসেবে মানছেন, আপনি মানেন। কিন্তু এটা নিয়ে বাড়াবাড়ি করা, সমাজের মধ্যে বিশৃঙ্খলা তৈরি করা, দ্বন্দ্ব তৈরি করা, এগুলো মুসলমানের বৈশিষ্ট্য না। মুসলমান সবসময় এক হয়ে থাকবেন, এক হয়ে থাকবেন। মুসলমান একে অপরের সাথে সদ্ভাব বজায় রাখবে। কিন্তু এর বদলে যদি আমরা এই ছোট ছোট মুস্তাহাব মাসালা নিয়ে যদি এভাবে দ্বন্দ্ব তৈরি করতে থাকি, একজন একজনের বিরুদ্ধে বিদ্বেষ যদি আমরা প্রকাশ করতে থাকি, তাহলে এটা মুসলমানের বৈশিষ্ট্য হলো না। যে আরাফার দিন পুরো পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ একত্রিত হচ্ছে আরাফার ময়দানে, এই একটা বিধানকে সামনে রেখে, হজকে সামনে রেখে, এক আল্লাহর কথাকে মানার জন্য। কিন্তু যেখানে সবকিছু এক হচ্ছে, সেখানে আমি একজন সাধারণ ব্যক্তি একটা মুস্তাহাব আমল নিয়ে কোনটা আরাফার দিন কোনটা আরাফার দিন না, এটা নিয়ে আমি এত মারমুখী হয়ে যাচ্ছি, এত দ্বন্দ্ব, এত তর্ক বিতর্ক করে দিচ্ছি যে আমার অন্যান্য আমলের মধ্যে ব্যাঘাত ঘটছে। আমি তো রোজা রাখছি বা রাখছি না, আমার রোজাই হালকা হয়ে যাচ্ছে ঝগড়া করার কারণে। এরকম যদি পরিস্থিতি তৈরি হয়, তাহলে একজন মুসলমান হিসেবে এটা কখনোই আমার জন্য সমীচীন হবে না। তো এই হলো আমাদের মোটামুটি জিলহজ মাসের বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলোচনা করলাম। জিলহজ মাস কাকে বলে, এর মধ্যে কি ফজিলত আছে, এই মাসের মধ্যে আমল কি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করলাম। তো এর সাথে সম্পর্কিত আপনাদের কারো কোনো প্রশ্ন আছে কিনা? আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে আপনারা যারা এখানে আমাদের জুমে জয়েন হয়েছেন, যারা তারা আমাদের চ্যাট বক্সে আপনারা প্রশ্ন করতে পারেন। বা যদি কোনো ভাই যদি আগ্রহী হয়ে থাকেন, আপনি চাইলে অডিওতে আপনি প্রশ্ন করতে পারেন। এবং বোন যারা আছেন তাদের প্রশ্ন করা থাকলে আপনারা কাইন্ডলি আপনাদের চ্যাট বক্সে একটু লিখে দিব। জি, একজন বোন জিনাত তাহসিন আপু আপনি প্রশ্ন করেছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। তাকবীরে তাশরিক কখন থেকে পড়া ওয়াজিব?
তো হাদিসের মধ্যে যেমনটা এসেছে সেই হিসাবে 9 তারিখ ফজর থেকে নিয়ে 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত, 9 তারিখ ফজর থেকে নিয়ে 13 তারিখ আসর পর্যন্ত সেই সময়টা হচ্ছে আমাদের এই বছর হিসেবে বুধবার ফজর থেকে নিয়ে বুধবার ফজর থেকে নিয়ে রবিবার আসর পর্যন্ত। বুধবার 5 ওয়াক্ত, বৃহস্পতিবার 5 ওয়াক্ত, শুক্রবার 5 ওয়াক্ত, শনিবার 5 ওয়াক্ত, এই 5 5 করে 4 দিনে 20 ওয়াক্ত, এবং রবিবারে 3 ওয়াক্ত, ফজর জোহর আসর এই 3 ওয়াক্ত, মোট 23 ওয়াক্ত আপনাকে প্রতিটা ফরজ নামাজের পরে একবার করে পড়তে হবে। অনেকে আমরা 3 বার পড়ি, 7 বার পড়ি, এগুলো জরুরি না। আপনি চাইলে পড়তে পারেন, কিন্তু এটা ওয়াজিব ফরজ এরকম কিছু না। আপনি একবার পড়লে আপনার জন্য যথেষ্ট হবে। MBA PD program with the F09. What about F26? Who can identify? কোনো ভাইয়া কি কোনো প্রশ্ন করলেন? আচ্ছা, মনে হচ্ছে আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। তো আপনারা এতক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের সাথে ছিলেন। আচ্ছা, একজন আপু বা ভাইয়া প্রশ্ন করেছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দোয়া করার ক্ষেত্রে কোনো স্পেসিফিক সময় আছে কি, নাকি এই 9 10 দিনে যে কোনো সময় দোয়া করা যাবে? হ্যাঁ, মৌলিকভাবে আপনি এই 9 10 দিনের যে কোনো সময় আপনি দোয়া করতে পারেন। বাকি অন্যান্য হাদিসের মধ্যে আমরা দিনের বিশেষ কিছু সময়ের আমরা উল্লেখ পাই যে সময়গুলোতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যেমনটা আমরা কোন হাদিসের মধ্যে পাই যে ফরজ নামাজের পরে দোয়া বেশি কবুল হয়। কোন কোন হাদিসের মধ্যে পাই আমরা জুমার দিনের ব্যাপারে বলা হয়েছে যে জুমার দিনের মধ্যে এমন একটা মুহূর্ত আছে যেটা স্পষ্টভাবে বলা হয়নি। মুহাদ্দিসিনে কেরাম তারা ব্যাখ্যা করেছেন যে সেটা যখন শুক্রবার দিন মাগরিবের সময় যখন হয়ে যায়, শুক্রবার দিন সোজা করে বললে শুক্রবার দিন ইফতারের আগের যে মুহূর্তটা, ওই সময় বিশেষ করে আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। বা আপনি যখন এই সময়ের মধ্যে যখন আপনি আহ যে কোনো ধরনের একটা নেক কাজ করবেন, যে কোনো ধরনের নেক কাজ করার পরেও দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বাড়ে। আপনি 10 টাকা কাউকে দান করলেন, আপনি 2 রাকাত আপনি ফরজ নামাজ পড়লেন, বা আপনি রোজা রাখলেন, বা যে কোনো একটা আপনি ভালো কাজ করলেন। তো ভালো কাজ করার পরে আপনি দোয়া করবেন। তো এই ভালো কাজ করার পরে দোয়া করলে, ফরজ নামাজের পরে দোয়া করলে, বা আপনারা 2 4 জন মিলে একসাথে দোয়া করতে পারেন। একজন দোয়া করবেন, অন্যরা আমিন বলবেন। বিভিন্ন পদ্ধতি আছে, আপনি যেকোনো সময় তো অবশ্যই করতে পারেন। পাশাপাশি এই পদ্ধতিগুলো যদি আপনি অবলম্বন করেন, তাহলে আশা করা যায় আপনার দোয়া কবুল হওয়ার সম্ভাবনা ইনশাআল্লাহ অনেক বেশি বেড়ে যাবে। এখন আচ্ছা, আচ্ছা, মনে হচ্ছে আমাদের আর কারো কোনো প্রশ্ন নেই। তো আপনি আমাদের সাথে লম্বা সময় ধরে ছিলেন, শুরু থেকে অনেকে ছিলেন লম্বা 1 ঘন্টা সময়। আপনাদের সবাইকে ধন্যবাদ। জাযাকুমুল্লাহ খাইরান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে এই সময়টা যে দিলেন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উত্তম প্রতিদিন আপনাদেরকে দান করুন। দুনিয়া আখিরাতে এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে বরকত দান করুন, এবং এরকম আরো যে বিভিন্ন রকম মজলিস হয়, অনলাইনে হয়, অফলাইনে হয়, যেগুলোর মাধ্যমে মানুষের ইলমের আমলের উন্নতি হয়, এগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আরো বেশি থেকে বেশি সময় দেওয়ার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।